רק שבמקרה הזה אנחנו לא פועלים לבד. ארצות הברית ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে জড়িয়ে আছে নানা অভিযোগ। নিজ দেশেই দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু, পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি তিনি। তবে এরই মধ্যে তার ঘাড়ি চেপেছে নতুন সংকট। ইসরায়েলি গোয়েন্দাদের তদন্তেই উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। এবার বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে অভিযোগ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ব্যাপারে তথ্য থাকা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের এক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। কাতার গেট নামে পরিচিত এই তদন্তের ভিত্তিতে গুরুতর কিছু অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেজ। ৭ অক্টোবরের ঘটনায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে আগে থেকেই যথেষ্ট বিতর্ক ছিল। সেই সময় দাবি করা হয়েছিল ৭ অক্টোবরের হামলায় হামাস ১২০০ ইসরায়েলিকে হত্যা করেছে। তবে বাস্তব প্রমাণের সাথে এই দাবি ছিল অসঙ্গতিপূর্ণ, কেননা হামাসের কাছে থাকা অস্ত্র সরঞ্জাম এতটা কার্যকর ছিল না যে এই অল্প সময়ে এমন প্রভাব ফেলতে পারে। শিন বেতের এই তদন্তে উঠে আসে নেতানিয়াহু ও তার উপদেষ্টারা ২০২৩ সালের ৭ অক্টোবরের সেই হামলা সম্পর্কে আগে থেকেই জানতেন। তবে সেদিন নিরাপত্তা সংস্থাগুলোকে তা না জানিয়ে হানিবাল নির্দেশিকার আদেশ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব সৈন্য এবং নাগরিকদের হত্যা করেছিল যাতে তারা হামাসের হাতে আটক না হয়। অর্থাৎ নেতানিয়াহুর দায় কেবল হাজার হাজার ফিলিস্তিনিদের গণহত্যাই নয়, বরং তার নিজস্ব সৈন্য ও মানুষদের হত্যার জন্য তিনি দায়ী। এই তদন্ত ফাঁস হওয়ার পর নেতানিয়াহু শিন বেত প্রধান রোনেন বারের পদত্যাগ দাবি করেন। তবে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেয় যে বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু বারকে বরখাস্ত করতে পারেন না। এরপরও নেতানিয়াহু আদালতের সিদ্ধান্ত অমান্য করে বারকে বরখাস্তের ঘোষণা দেন এবং তদন্ত বন্ধের নির্দেশ দেন। নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে অনেকেই ইসরায়েলের গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছেন। ইতিমধ্যেই তেল আবিবে ২ লাখেরও বেশি মানুষ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। পাশাপাশি দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ ইসরায়েলি জনগণকে অসহযোগ আন্দোলনে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন নেতানিয়াহু। গণহত্যা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে বরণ করতে লাল গালিচার ব্যবস্থাও করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প তার কর্মকাণ্ডে সমর্থন দিয়ে যাবেন এমন আশাই করছেন নেতানিয়াহু। তবে বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর এমন স্বেচ্ছাচারিতা ইসরায়েলে রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করবে, যা একদিকে ইসরায়েলি গৃহযুদ্ধ টেনে আনবে, অন্যদিকে অর্থনীতির পতনের দিকে নিয়ে যাবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।